এই যে কয়েকদিন আগে বন্যা হইলো, বন্যার কারণে এটার মাথা উড়ে গেছে। ফুল গাছের রস খান নাই, হ্যাঁ, তারা কিন্তু ভাই এখনো এইটা বলতে পারবেন না। এদিকের গরুগুলো আমি দেখছি, গরুগুলো মোটামুটি মোটা তাজা অন্য এলাকার চেয়ে, ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে, আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমি চলে আসছি দিঘুলে একটি উপজেলায়। এইখানে কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ, এটা ঘোরার জন্য অবশ্যই আসছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা শুরু করতেছি এই ভিডিওটি। তো শুরু করা যাক। এই পানির মেলা কম। পরে আসলাম আমি দিঘলিয়া উপজেলায়। তো এটা খুবই একটা সুন্দর গ্রাম সাইড এবং আপনাদের যদি আমি একটু দেখাই, এইখানে দেখেন সুন্দর কিন্তু ইটের ভাটা আছে। তারপরে এদিকে কি সুন্দর একটি রাস্তা, দুই দিকে সুন্দর গাছ এবং খুব মনোরম একটি পরিবেশ। আপনারা যদি না আসেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এখানের পরিবেশটা কত সুন্দর। তো এখন শীতকাল, সবাই পিঠার উৎসব করতেছে, সব জায়গা বিভিন্ন রকম উৎসব চলতেছে। তো এদিকে এখনও শুরু হয় নাই তেমন, কারণ আরেকটু শীত পড়লে তখন একটু জমজমাট হবে। আমি যদি দেখাই তাহলে দেখেন, এই যে পাশে হচ্ছে নদী আছে, তারপরে ইটের ভাটার পাশে নদী রাখার কারণ হচ্ছে এতে করে ইটের যে মাটিগুলো আছে ওগুলো ওখান থেকে তুলে তারা বানাইতে পারে। তারপরে পাশে যে নদী আছে সেখান থেকে বেশি পরিমাণে পানি চলাচল করতে পারে। তো এতে করে মনে করেন ইট যারা বানায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা, ঠিক আছে। তো আরেকটি জিনিস যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখতে পারবো, ওই দেখেন এখানে তাল গাছ আছে। তো তাল গাছ দেখানোর কারণ হচ্ছে তাল গাছে কিন্তু ভাই ওখান থেকেও কিন্তু রস বের করে, ঠিক আছে। যারা এখনও তাল গাছের রস খান নাই, হ্যাঁ, তারা কিন্তু ভাই এখনও এইটা ভুলতে পারবেন না। আপনাদের একটু জুম করে আমি যদি দেখাই, এই দেখেন কি সুন্দর তাল গাছ। এইটা এখনও কাটে নাই, তাল গাছটা কাটলে তারপরে আমি নিয়ে আরেকটি দরকার হলে ভিডিও বানাবো। তো আপনাদেরকে যদি আমি আরও দেখাই, এই দেখেন আমরা কি সুন্দর একটি জায়গা দিয়ে হাঁটতেছি পাশে, এবং একটি পুকুর আছে, পুকুরের মতোই ধরতে গেলে। তো এদিকের গরুগুলো আমি দেখছি, গরুগুলো মোটামুটি মোটা তাজা অন্য এলাকার চেয়ে, ঠিক আছে। তো ওদিকে আবার একটা হইতেছে কি, ওই পাশে নদীর পাশে একটি ঘর বাড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে। তারা আর কি থাকার জন্য আর কি করতেছে এগুলো। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন একটা গাছ, এটা কিন্তু ভাই বন্যার জন্য ভেঙে পড়ছে, ঠিক আছে। এই গাছটা কিন্তু যখন এই যে কয়েকদিন আগে বন্যা হইল, বন্যার কারণে এটার মাথা উড়ে গেছে। তারপরে এই দেখেন, এটা কিন্তু আমাদের বাসার রাস্তা, ঠিক আছে। খুবই চমৎকার একটি বাসার রাস্তা। যদি আপনারা আসেন অবশ্যই আমার যদি আসেন দেখা করবেন এবং দেখেন কি সুন্দর একটি পরিবেশ। তো এরকম পরিবেশ যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই চলে আসতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।